অনেক সময় দেখা যাচ্ছে মেয়েদের কাবিননামা থাকে না, বিয়ের কাবিননামা থাকে না, যার কারণে পরবর্তীতে তারা মামলা করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার কাবিননামা নাই, আমি এখন মামলা করতে পারবো কিনা। আপনার কাবিননামা নাই, আপনি তারপরে মামলা করতে পারবেন, এতে কোনো বাধা নেই। আপনি যদি যৌতুকের মামলা করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন। দেখা যাচ্ছে অনেকের কাবিননামা থাকে না, পরবর্তীতে বিয়ে করার পর সংসার জীবনে তাদের বাচ্চা কাচ্চা হয়। এই বাচ্চা কাচ্চা যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে, সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়েও আপনি মামলা করতে পারবেন। যদি বাচ্চা কাচ্চা না থাকে সেক্ষেত্রে আপনি আদালতে এমনি লিখিত নালিশ দাখিল করতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে মাননীয় আদালত আপনার কথার সত্যতা বিবেচনা করে সরাসরি মামলাটি আমলে গ্রহণ করতে পারে, অথবা মামলাটি আপনার তদন্ত দিতে পারে। কাবিননামা না থাকলে যে মামলা হবে না এমন কোনো কথা নেই, কারণ মুসলিম আইন অনুযায়ী মুসলিম আইনে কাবিননামার কোনো কথা বলা নেই। আমাদের পারিবারিক আইন অধ্যাদেশে সেখানে কাবিননামার কথা বলা আছে, এবং বিয়ের অন্যতম যে উপাদান সেগুলোর মধ্যে কোনোটার কোথাও কাবিননামার কথা বলেনি। সুতরাং কাবিননামা না থাকলে যে বিয়ে প্রমাণ করা যাবে না, বা কাবিননামা না থাকলে যে মামলা করা যাবে না, এমন কথার কোনো ভিত্তি নেই। কাবিননামা না থাকলে অবশ্যই মামলা করা যাবে, এবং আপনারা সবসময় চেষ্টা করবেন বিয়ের পরপরই কাবিননামা করে রেজিস্ট্রি করে নেওয়ার। অর্থাৎ বিয়ে রেজিস্ট্রি করলেই আপনারা কাবিন পাচ্ছেন, এটি সবসময় আপনাদের করতে হবে। বিয়েটা আপনাদের অবশ্যই রেজিস্ট্রি করতে হবে।